আজকে এই পর্যায়ে জাকারিয়া কামাল থাকলে অনেক কিছু জানা যেত। সবসময় তার কাছে নতুন নতুন প্রশ্ন করতাম। প্রত্যেক দিন প্রত্যেক সময় কথা হওয়ার সময় অনেক প্রশ্ন করতাম, অনেক তর্ক করতাম, অনেক কিছু জানতাম। সেই সুযোগটা এখন আর নাই। এমন 3-4টা প্রশ্ন মনের মধ্যে আসছে যেটার উত্তর কেউ দিতে পারবে না। আল্লাহ তাআলা যদি কারো মাধ্যমে দেন তো দিল। জাকারিয়া কামাল থাকলে ওনার কাছ থেকে একটা উত্তর পাওয়া যেত। যেমন মনের মধ্যে একটা প্রশ্ন আসছে যে একটা আয়াত আছে না, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তো আত্মা তো মরে না। আমরা যখন ইন্তেকাল করি তখন এই শরীর থেকে বের হয়ে যায় আত্মা, এটা কালেক্ট করা হয়, লিনে বা সিজিনে নিয়ে যাওয়া হয়। আত্মার মৃত্যু নাই, এটাই আমরা জানি। তো এইভাবেই তো সবাই ব্যাখ্যা করে যে আমরা বলি আমাদের ভাষায় যে মানুষ মরে যায়, কিন্তু আসলে আত্মার মৃত্যু নাই। আত্মা আগেও ছিল, পরেও থাকবে, আমাদের রূহ যেটা। তাহলে এই যে মত কথাটা বলা হচ্ছে, জায়কাতুল মত, মানে মৃত্যুর টেস্ট নিতে হবে। তার মানে হচ্ছে যে মৃত্যু হবে না, মৃত্যুর টেস্টটা পাবে। কথাটা কেমন না, একটু অসম্পূর্ণ। আল্লাহর কথা সম্পূর্ণ না, মানে আমার বোঝার মধ্যে অসম্পূর্ণতা। মৃত্যুর স্বাদ নাকি মৃত্যুটাই হবে, ওইটাই সুন্দর করে বলা হয়েছে আর কি। ভাইয়া থাকলে এই প্রশ্নটা করতাম, একটা তার কাছ থেকে খুব যুক্তিযুক্ত উত্তর আমি জানতে পারতাম। যাই হোক, চিন্তা করতে থাকলে আপনাদের মাথায় এটার একটা উত্তর আসবে, যদি কারো মাথায় কোনো ভালো উত্তর আসে। আমার প্রশ্নটা হচ্ছে যে প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এটা কোরআনের আয়াত। তো আত্মার তো মৃত্যু নাই, আত্মা আগেও ছিল। আত্মা মায়ের পেটে আসছে, আস্তে আস্তে নফস বর হয়েছে, সেখানে আল্লাহ রূহ দিয়ে দিয়েছেন, এবং এই রূহ এবং নফস দুইটাই এক সময় বডি থেকে ছুটে যাবে, এবং এটাকে আবার ইল্লিনে সিজিনে, আল্লাহ মাফ করুক, আমরা সবাই ইল্লিনে যাই, সেখানে থাকবে। সেখান থেকে আবার কিয়ামতের দিন এটাকে রিইনস্ট্যান্সিয়েট করা হবে, তখন আবার মানুষটা তৈরি হবে, এই আর কি আত্মা। তাহলে এই জাকাতুল মত মানে মৃত্যুর স্বাদ, এই মৃত্যুটা কি তাহলে আত্মার মৃত্যু? সেই মৃত্যুটা কেমন মৃত্যু? সেটা কি সত্যিকারের মৃত্যু নাকি জাস্ট একটা ভার্চুয়াল মৃত্যু, মানে মৃত্যুর স্বাদ অনলি? এই প্রশ্নটা আমার মাথায় যদি কোনো উত্তর আসে আমি শেয়ার করব, কিন্তু যদি আপনাদের কারো কাছে কোনো বুদ্ধি মানে চিন্তা থাকে বলতে পারেন। তো ভাইয়া থাকলে জানতে চাইতাম। এই যুদ্ধ ছোট ছোট যুদ্ধ, কিন্তু এই যুদ্ধ আসলে এখন যেটা বোঝা যাচ্ছে, দেখলাম যে আমেরিকার প্রেসিডেন্ট তাদের গডের কাছে দোয়া করছে আর কি। তাই এটা তারা ধর্মযুদ্ধে নেমেছে। তাদের বিভিন্ন রকমের পলিটিশিয়ানরা এমন এমন কথা বলে যেটা শুনলে মন খারাপ হয়। ইসলাম ধর্মকে একজনকে দেখলাম যে খুব, ইসলামকে সরাসরি বলেনি, বলেছে যে ইরানিরা এই যে ধর্ম অনুসরণ করে সেটা মিসইন্টারপ্রিটেড, মানে ভুল ধর্ম, এবং আরও অনেক কিছু। যাই হোক, উনি আমি মনে করতে চাই না, মন খারাপ হয়। কিন্তু ওরা এক, তো মুসলিমরা এই যে এক না কীরকম, তারা শিয়া সুন্নিতে বিভক্ত। তো সুন্নিদের তো কোনো ক্ষমতাই নাই, শিয়াদের ক্ষমতা অনেক। তারা নিজেরা আল কোরআনের আদেশ অনুযায়ী তারা নিজেদেরকে প্রস্তুত করেছে যেভাবে করতে হবে। এই যুদ্ধের পরে যেটা দেখা গেল, যুদ্ধ নয়, যে আমাদের এই সিচুয়েশনের পরে, খামেনির মৃত্যুর পরে দেখা গেল যে যেসব চেহারা চিনতাম আমরা, যারা সাধারণ মানুষ, তারা কি বলি না বলি কিছু আসে যায় না, কিন্তু যারা ধর্ম প্রচার করে, বড় বড় ধর্মগুরু, যাদের অনেক ফ্যান ফলোয়ার, তারা যখন এই ফিরকাবাজি করে তখন বুঝতে হবে যে এর মধ্যে ডাল মে কুছ কালা হ্যায়। মানে হলো এমনভাবে তারা এই শিয়া সুন্নিকে আলাদা করার জন্য গালিগালাজ, কাফির, এটা সেটা বলে, এর মধ্যে পড়া যাবে না। এক আল্লাহ, এক কিতাব কোরআন শরীফ, একই নবী,
এক নবী না, কিন্তু একই নবী, মানে নবী আমাদের আরও আছেন, কিন্তু একই নবী, অর্থাৎ এক আল্লাহ, এক কিতাব, একই নবী, এক উম্মাহ। এর বাইরে যারা নানান রকমের অজুহাত দিবে এই বিষয়ে, সব বকওয়াস। আজকে দেখলাম একজন, নাম ভুলে গেছি, একজন বলছেন যে মানে একটা জায়গায় জের আর একটা জায়গায় জবর, তো সুন্নিরা বলে জবর, তার মানে ওটা হচ্ছে ধৌত করা, জের হইলে ওটা হচ্ছে মাসেক করা, পা মানে অজুর আয়াতে। তো এই জের জবর এগুলো কোরআন শরীফের সাথে আসে নাই, কোরআন শরীফ আসছে জের জবর ছাড়া। তো এটা যখন লিখিতভাবে প্রকাশ করা হলো, এটার উচ্চারণ ডায়ালেক্ট যাতে সেম হয়, এই জন্য ওই যারা এটা লিখছে প্রথমে তারা এই জের জবর পরে অ্যাড করছে। তো এখন কেউ যদি বলে জের ঠিক তাহলে জের ঠিক, কেউ যদি বলে জবর ঠিক তাহলে জবর ঠিক, এতে কি আসে যায়? আর তাছাড়া একজন বলতেছে মাসে করতে হবে পা, ওরা বলতেছে ইরানিরা, আর এরা বলতেছে যারা নিজেদেরকে সুন্নি বলে যে না ওটা জবর, মানে ধুইতে হবে। আল্লাহ তো বলছে পানি না থাকলে মাটি দিয়ে তায়াম্মুম করো, তো পানি হইতে হবে কেন, ধুইতেই হবে কেন? মাসে করলে অসুবিধা দেখি। আর ওইটার উপর ভিত্তি করে একজন আরেকজনকে একেবারে মানে পিছনে লেগে যাওয়া। ভাইয়ার একটা ভিডিও দেখতেছিলাম, এই ভিডিওটা আমি আগে লক্ষ্য করি নাই, সেখানে সে বলছিল যে এদের মধ্যে একদম প্লান্টেড এজেন্ট আছে, মানে করা হুজুর একেবারে আলেম, কিন্তু আসলে ভিতরে ভিতরে সে হচ্ছে ওই জিনিস। সুতরাং একটা জিনিস বুঝবেন যে কোরআন শরীফ আল্লাহ বলছে যারা বলে নিজেদেরকে মুসলিম, মানে এইভাবে উদ্ধৃতি দেওয়া আছে কোরআন শরীফে, অর্থাৎ যে নিজেকে মুসলিম বলে সে মুসলিম। ও মুসলিম কি না এটা ইভ্যালুয়েট করার দায়িত্ব আপনার আমার না, কারো না, আল্লাহ বুঝবেন এটা। হ্যাঁ, কেউ যদি মুনাফিক হয়, কেউ যদি ইসলামের শত্রু হয়, তারা যদি এসে বসে বলে ডিস্টর্ট করতে থাকে তখন সেটা অন্য কথা। কিন্তু বংশ পরম্পরায় তারা মুসলিম নিজেদেরকে বলে এবং তারা আল্লাহকে মানে, তারা কোরআন শরীফ মানে, তারা নামাজ পড়ে। তাদের আপনি খামেনির ইয়ে দেখেন, মোনাজাত দেখেন, তার স্পিচ দেখেন, নিচে বাংলা বা ইংরেজিতে ট্রান্সলেট করা থাকে, দেখবেন একদম পিওর, একদম মানে পারফেক্টলি সুন্দরভাবে করা আমাদের ইসলাম ধর্মের উপরে। সুতরাং এই যে বিভক্তি, এটার সাথে জড়িত হবেন না, এটা হচ্ছে আমার পরামর্শ। এটা জাকারিয়া কামালের কাছ থেকে যেই আমি শিক্ষা পাইছি ছোটোবেলার থেকে, সে তার উপরে ভিত্তি করে আমি বলছি, আমার নিজের কিছু নাই। এই ফিরকাবাজির মধ্যে পড়া যাবে না, কোনো অবস্থাতেই না। একটা কথা বলি, সেই কথাটা পছন্দ হবে না, কিন্তু আমি বলার জন্য বলতেছি। কেউ যদি কাউকে গালি দেয়, কোনো সাহাবীকে আল্লাহ মাফ করুক গালি দেয়, বা সেটা গুনাহ হবে, কিন্তু সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে না। মুসলমান হওয়ার জন্য তাকে, আচ্ছা, ইমানদার হওয়ার জন্য, মুমিন হওয়ার জন্য এক আল্লাহ বিশ্বাস করতে হবে, পরকালে বিশ্বাস করতে হবে, ফেরেশতায় বিশ্বাস করতে হবে, নবী রাসূলে বিশ্বাস করতে হবে, আসমানি কিতাবে বিশ্বাস করতে হবে। আর মুসলমান হওয়ার জন্য তাকে নামাজ পড়তে হবে, মসজিদে যাইতে হবে, ইমামের পিছনে থাকতে হবে, তাকে ওটা কি বলে, খলিফার পিছনে থাকতে হবে। খলিফা এখন নাই, একদিন আসবে। যাই হোক, এই হচ্ছে জিনিস। তো এর মধ্যে কোনো বিভক্তি নাই। এই রমজানে আমরা এই ধরনের ইয়ের থেকে আমাদের বাঁচতে হবে, এবং সামনের দিন খারাপ আসতেছে, এই যুদ্ধ ছড়ায় যাবে এক সময়, এবং এটা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রফেসি, এবং এর থেকে মুক্তি নাই। এবং শিয়া সুন্নির পাল্লায় পড়া যাবে না। আমরা সবাই মুসলমান, যারা এগুলো বলে এদেরকে সমূলে বর্জন করেন। আর প্রত্যেক রোজার শেষে জাকারিয়া কামালের জন্য দোয়া করবেন, যেন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের খুব উচ্চ মাকামে রাখেন, এবং ওনাকে এখানে রাখেন, এবং আপনারা যারা ওনাকে ভালোবাসেন ইনশাল্লাহ সবাই ওনার সাথে ওইখানে দেখা করবেন। এই দোয়া আমার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين